হ্যালো ভিউয়ার্স, আমরা সকলেই জানি এক্সেল সফটওয়্যারটি অত্যন্ত কার্যকরী একটি সফটওয়্যার, যার মাধ্যমে আমরা বড় বড় ডেটা অ্যানালিটিক্স থেকে শুরু করে হিসাব নিকাশ এবং ডেটাবেস তৈরি করে থাকি। সো আজকে আমরা দেখব এক্সেলের বেসিক এবং ফান্ডামেন্টাল কিছু টেকনিক্স। সো চলেন শুরু করা যাক। প্রথমে আমরা এক্সেলটি ওপেন করে নেব স্টার্ট মেনু থেকে। এক্সেলটি আমাদের কাজের শুরুতেই বা কাজের আগেই আমাদেরকে মনে রাখতে হবে এক্সেলটি সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে সেভ করা। সো ফাইল সেভ করার জন্য আমরা ফাইল যে অপশনটা আছে একদম বাম দিকে অপশনে আমরা ক্লিক করলে আমাদের বেশ কিছু লিস্ট আকারে আমাদের অপশন দেখা যাচ্ছে। আমরা সেভ অ্যাজ যে অপশনটা আছে সেখানে আমরা ক্লিক করব এবং সেভ অ্যাজ আসা ক্লিক করার পরে আমাদের যে ড্রাইভের লোকেশন গুলো দেখাচ্ছে, আমরা কোন ড্রাইভে এটাকে সেভ করব বা কোন লোকেশনে সেভ করব। সো এটা আপনি একটা যে কোনো একটা ড্রাইভ আপনি সেভ করতে পারেন। সো আমি এখানে এক্সেল যে আমাদের ড্রাইভটা আছে বা ফোল্ডারটা আছে আমি সেইটা এখানে সেভ করলাম, এখন নাম দিলাম এবং সেভ অ্যাজ টাইপটা আমরা সবসময় এক্সেল ওয়ার্কবুক নামে সেভ করব। এক্সেল ওয়ার্কবুক, ওকে। সেভ করলে আমাদের এই ফাইলটা সেভ হয়ে গেল। এখন আমরা এক্সেলের বেসিক কিছু জিনিস আমরা দেখে নেব, যেটা সবারই জানা দরকার। আমরা অনেকেই হয়তো এখন এক্সেল ব্যবহার করে থাকি বিভিন্ন যারা আমরা জব করি বা যারা আমরা স্টুডেন্ট লাইফে আসি বা আমরা যারা বিজনেস করি, অনেকে আমরা হয়তো এক্সেল ব্যবহার করি। আমরা যারা এক্সেল ব্যবহার করছি তাদের কাছে জিনিসটা হয়তো বোরিং লাগবে, বাট আমরা যারা বিগিনার্স বা শুরু করেছি তাদের জন্য এই জিনিসগুলো জানা খুবই জরুরি। হ্যাঁ, যেমন ধরুন এই এক্সেলটা ওপেন করার সময় আমরা দেখলাম যে এটা একটা পেজের মতো একটা আমার দেখাচ্ছে। এই পেজটা হচ্ছে ছকটানা খাতার মতো, যেটা আমরা ছোটবেলায় বাংলা এবং ইংরেজি লেখার জন্য যে খাতাগুলো ব্যবহার করে থাকি সেই খাতাগুলোর মতো ছকটানার মতো দেখাচ্ছে। সো এই একটা পেজকে আমরা বলতেছি শিট বা ওয়ার্কশিট, আর টোটাল যে আমরা একটা ফাইল ওপেন করেছিলাম এক্সেলের সেটাকে বলে আমরা ওয়ার্কবুক। ওয়ার্কবুক বলতে আমরা বোঝাচ্ছি টোটালি এটা একটা খাতা, আর খাতার মধ্যে যে পেজগুলো থাকে সেটাকে আমরা বলতেছি শিট। অনেকে আপনারা বলতে পারেন ভাই এই ওয়ার্কবুকে কি আমরা একটাই শিট, আমার একটাই পাতা আছে? তো না, আমাদের যেমন খাতাগুলোতে একাধিক পাতা থাকতো বা পেজ থাকতো, সো আমাদের এই ওয়ার্কবুকের ক্ষেত্রেও আমাদের অনেকগুলো পেজ থাকতে পারে বা পেজ আমরা রাখতে পারবো। সো আমরা এখানে আপনি খেয়াল করে দেখবেন যে শিটের ডান দিকে প্লাস একটা সাইন দেওয়া আছে। সো প্লাস সাইনটা মানে হচ্ছে নিউ শিট। নিউ শিট বলতে আপনি এখানে ক্লিক করলে আরেকটা শিট ওপেন হবে, আপনি ক্লিক করলে আরেকটা শিট ওপেন হবে। সো আপনার যতগুলো দরকার আপনি ততগুলো আপনি এখানে এক্সটেন্ড করতে পারবেন বা ইনক্রিজ করতে পারবেন পেজ। এখন আমরা আসি উপরে যে আমরা অপশনটা টোটাল অপশনটা দেখছি আমরা যে গ্রিন এবং অ্যাশ কালারের যে অপশনটা দেখছি, এই টোটাল অপশনকে বলা হয় রিবন। টোটাল অপশনকে বলা হয় রিবন এবং এই রিবনের আন্ডারে আমাদের তিনটা অপশন থাকে। প্রথম অপশন হচ্ছে এই উপরে যে ছোট ছোট আইকন দিয়ে আমরা দেখছি সেইটাকে বলা হয় কুইক অ্যাক্সেস টুলবার। কুইক অ্যাক্সেস টুলবার এবং নিচে যে অপশনগুলো আছে আমাদের এক একটা অপশন, যেমন হোম, ইনসার্ট, পেজ লেআউট, ফর্মুলা, এইভাবে যে অপশনগুলো আমরা দেখছি এইগুলো এক একটা অপশনকে বলা হয় ট্যাব এবং প্রত্যেকটা ট্যাবের আন্ডারে আমাদের অসংখ্য অপশন আছে। নিচে আপনি খেয়াল করছেন যেমন কাট, কপি, ফরম্যাট, পেন্টার, অনেকগুলো অপশন আছে আমাদের এখানে। এই অপশনগুলোকে বলা হয় এক একটা টুলস এবং এই টুলস গুলো আপনি খেয়াল করলে দেখবেন যে এক একটা গ্রুপে বিভক্ত, এক একটা গ্রুপে বিভক্ত। যেমন এখানে একটা গ্রুপ দেওয়া আছে ফন্ট। ফন্ট গ্রুপের আন্ডারে আমরা দেখতেছি যে ফন্ট টাইপ আছে, ফন্ট সাইজ আছে, বোল্ড করা বিভিন্ন রকম অপশন আছে, কালারিং করার অপশন আছে। সো এইটার আন্ডারে যে অপশনগুলো আমরা দেখছি সেগুলোকে আমরা বলতেছি এক একটা টুলস, আর এইটাকে আমরা বলতেছি একটা টুল গ্রুপ। সো সিমিলারলি আমাদের অ্যালাইনমেন্টের যে একটা আমরা গ্রুপ দেখতেছি, এই গ্রুপের আন্ডারে অনেক ধরনের অপশন আছে, সেরপর বাকিগুলো আমাদের একইভাবে এক একটা গ্রুপে আমাদের এই টুলস গুলো ডিভাইড করা থাকে। সেম ফর ইনসার্টের ক্ষেত্রেও এই ইনসার্ট ট্যাবটা আমরা দেখতেছি, ইনসার্টের ক্ষেত্রে অনেক ধরনের আমাদের অপশন আছে। সো এগুলো আমরা আস্তে আস্তে গ্র্যাজুয়ালি আমরা পরিচিত হব এবং এক্সপ্লোর করব এবং আপনাদের কাছে নলেজ শেয়ার করার চেষ্টা করব। এখন আমরা আসি যে উপরের দিকে যে অপশনগুলো আছে
এ বি সি ডি। সো এগুলোকে এক একটা কলাম বলা হয়। আপনারা হয়তো জানেন না, আমাদের এই একটা ওয়ার্কশিটে বা একটা শিটে 16,384টা আমাদের কলাম আছে, এবং বাম দিকে আমাদের 1 2 3 4 যে অপশনটা দেখছি আমরা, এগুলোকে এক একটা রো বলা হয়, এগুলোকে এক একটা রো বলা হয়। এবং এইরকম রো একটা শিটে 10,48,000 প্লাস আমাদের রো আছে। যে কলাম এবং রো, এই দুইটা অপশন মিলে আমরা একটা ক্রস পয়েন্ট আমরা দেখি যে একটা ঘর দেখাচ্ছে, বা এক একটা ঘর আছে আমাদের। তো এক একটা ঘরকে বলা হয় সেল। এই সেলের এক একটা ইউনিক নেম আছে। ইউনিক নেমটা হচ্ছে আমরা কোথায় পাবো, আপনি খেয়াল করে দেখবেন যে আমি এখানে সিলেক্ট করেছি, তার মানে এই সেলটা অ্যাক্টিভ আছে। এই সেলটার একটা নেম আছে, নেমটা হচ্ছে D4। তার মানে হচ্ছে ডি, আমাদের কলাম বরাবর যে অক্ষরটা ডি ছিল, এবং ফোর বরাবর যে আমাদের ইয়েটা ছিল, অপশনটা ছিল, এই দুইটা ক্রস পয়েন্টে আমাদের একটা নেম হয়েছে D4। এবং এই D4 যে লেখাটা আছে আমাদের এখানে, এই গোল বক্সটাকে বলা হয় নেম বক্স। তার মানে আপনি যখন কোনো একটা সেল সিলেক্ট করবেন, ওই সেলের যেটা নাম, সেই নামটা আপনি পাবেন এই নেম বক্সে। তারপরে আমাদের এই সাদা যে অংশটা দেখাচ্ছে, এই সাদা অংশটাকে বলা হয় ফর্মুলা বার। তো এখন আমরা এই সেলে যদি কিছু লিখতে চাই, সাপোজ এক্সেল, তাহলে খেয়াল করলে দেখবো যে আমরা এখানে এক্সেল লিখেছি, এই সেলটা এখন অ্যাক্টিভ, এবং এই সেলটা সিলেক্ট করার সাথে সাথে আমরা দেখেছি যে ফর্মুলা বারে আমরা এই লেখাটা দেখতে পাচ্ছি। তো আমরা দুইভাবে কাজ করতে পারবো এখন, বা দুইভাবে এডিট করতে পারবো। যদি আমি ফর্মুলা বারে এডিট করতে পারবো, আবার যদি আমি এই সেলটাতে আমি কোনো কাম করি, তাহলে সেখানেও আমরা এডিট করতে পারবো। সো যদি আমি এখানে লিখি মাইক্রোসফট এক্সেল, আমি এক্সেলটা কেটে যদি মাইক্রোসফট এক্সেল লিখি, মাইক্রোসফট এক্সেল, তাহলে আমি এখানে লিখতে পাচ্ছি। এখন আমার ধরুন এক্সেল লেখার দরকার নাই, আমি কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আমার এখান থেকেও চলে যাচ্ছে ফর্মুলা বারে। আমি কন্ট্রোল জেড প্রেস করে আমি আবারও পূর্বের অবস্থায় ফিরে আসলাম। এখন আমি যদি এখান থেকে কেটে দিই, এখান থেকেও কাটা যাবে। ওকে, সো ফর্মুলা বার এবং সেল, এই দুইটা অপশন থেকে আমরা কোনো ওয়ার্ডকে এডিট করতে পারি। এখন আমরা এই লেখাটাকে এডিটিং করব। ধরুন এই সেলটার ফন্ট টাইপ চেঞ্জ করতে হবে, লেটার সাইজ চেঞ্জ করতে হবে, বোল্ড করতে হবে, বা আরো যে ফরম্যাটিং গুলো, ইনিশিয়াল ফরম্যাটিং গুলো আছে, বেসিক ফরম্যাটিং, সেটা আমরা করব। সো আমরা যদি ফন্ট টাইপ চেঞ্জ করতে চাই, তাহলে আমাদের ফন্ট যে গ্রুপটা আছে, ফন্ট গ্রুপটাতে যে আমি ড্রপ ডাউন থেকে অনেক ধরনের অপশন আছে, আপনি যে কোনো একটা সিলেক্ট করলে অপশন অটোমেটিক এটা চেঞ্জ হয়ে যাবে। আপনি যে টাইপ করেও আপনি এখানে সেটাকে করতে পারেন। লুচিডা লিখলাম, লুচিডা একটা ফন্ট যেটা আমার খুবই প্রিয়, সেটা আমি এখানে সিলেক্ট করলাম, অটোমেটিক চেঞ্জ হয়ে গেল। এখানে ফন্ট সাইজ আছে 11, আপনি চাইলে এখানে ম্যানুয়ালি বসাতে পারেন। ধরলাম আমি 16 দিলাম, 16 দিলে আমার ফন্ট সাইজ 16 হয়ে গেল। এন্ড আপনি ইন প্যারালাল আপনি মাউসের মাধ্যমে এটা ইনক্রিজ করতে পারেন, যেটা এখানে দেওয়া আছে ইনক্রিজ ফন্ট সাইজ, ডিক্রিজ ফন্ট সাইজ, এখানে আপনি করতে পারেন। আপনার বোল্ড করার দরকার হলে আপনি এখানে মাউসটা ক্লিক করে বোল্ড করতে পারেন, অথবা আপনি হচ্ছে কিবোর্ডে কন্ট্রোল বি প্রেস করলে এটা বোল্ড হয়ে যাচ্ছে। সো আপনি যদি ইটালিক করতে চান, ইটালিক করলেন এখানে প্রেস করে, আবার কন্ট্রোল আই প্রেস করলে আপনার অটোমেটিক ইটালিক হয়ে যাবে। সো আপনার কিবোর্ডের শর্টকাটও জানা জরুরি। ইন প্যারালাল আপনার মাউসের মাধ্যমে বা এখানে শর্টকাটের মাধ্যমে আপনি করতে পারেন। আন্ডারলাইন করার জন্য আপনি এখানে প্রেস করলে আন্ডারলাইন হয়ে যাবে। ইন প্যারালাল কন্ট্রোল ইউ প্রেস করলে অটোমেটিক আন্ডারলাইন হয়ে যাবে। এই বেসিক টুলস গুলো নিয়ে আমি আরেকটা ভিডিও তৈরি করব, সেখানে হয়তো আমি আরো ডিটেল আপনাদেরকে ট্রেন আপ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। একদম রাইট মোস্ট সাইডে আমরা দেখতেছি একটি বার দেয়া আছে, এটাকে বলা হয় স্ক্রল বার। স্ক্রল বার এবং স্ক্রল বারের উপরে এবং নিচে যে ছোট্ট অ্যারো দেওয়া আছে, এই অ্যারো গুলোর মাধ্যমে আমি নেভিগেট করতে পারি একটা এক্সেল শিটকে। ঠিক আছে, সো এই নেভিগেশন নিয়ে আমি আরো হয়তো ডিটেল এক্সপ্লোর করব পরের কোনো একটা ভিডিওতে। সো আজকে মানে জাস্ট বেসিক জিনিস জানার জন্য আমরা এটা বলতেছি। ইন প্যারালাল আমাদের নিচে একটি বার দেয়া আছে, যেটাকে আমরা বলতেছি এটাও একটা স্ক্রল বার। সো এটা ডান দিকে বাম দিকে আমরা মুভ করাতে পারি, মাউসের মাধ্যমে মুভ করাতে পারি। ইন প্যারালাল আমরা এই ছোট্ট যে দুই দিকে অ্যারো দেওয়া আছে, সেটার মাধ্যমে আমরা এটাকে মুভ করতে পারি।
এবং আমি চাইলেই কিন্তু আবার মাউসের মাধ্যমে স্ক্রল আপ স্ক্রল ডাউন করতে পারি, মাউসের যে হুইলটা আছে সেটাকে আপ ডাউন করে, ওকে, সেটা আমরা করতে পারবো। এবং এখানে আমরা যদি জুম করতে চাই তো আপনি কন্ট্রোল মাউসের ড্র্যাগ হুইলটা আপ ডাউন করলে এটা জুম ইন জুম আউট হবে। অ্যান্ড এখানে আপনি যদি চান, আমার এক্সেলে আরো অপশন আছে, তো এখানে দেখুন একদম নিচে ডান দিকে কর্নারে জুম ইন এবং জুম আউট এই অপশন দুটো দেওয়া আছে। আমি যদি এখানে মাউসে ক্লিক করি তাহলে অটোমেটিক জুম ইন জুম আউট হয়ে যাবে। সো আপনার যেটা ভালো লাগবে বা যে উইন্ডোটা আপনার দরকার সেটা আপনি এখানে জুম ইন জুম আউট করে করতে পারবেন। এখানে আরেকটা জিনিস আমি এক্সট্রা আপনাদেরকে নলেজ দেব বা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, সেটা হলো যে আমি বলেছিলাম যে উপরে যে অপশনটা আছে রিবন, এই রিবনে আরেকটা ছোট্ট একটা শর্টকাট আছে বা ছোট্ট একটা জিনিস আছে। ধরুন আপনার এই উইন্ডোটা একদম ছোট, যারা ট্যাব ইউজ করেন বা ছোট্ট ল্যাপটপ ইউজ করেন তাদের জন্য অনেকটাই একটু কষ্টকর হয়ে যায়। সো স্পেসিংটা অনেক বড় ইম্পর্টেন্ট ফ্যাক্টর হয়ে দাঁড়ায় তখন। সো অনেক সময় দেখা যায় যে আমার এই পুরো রিবনটা আমার দরকার নাই, এখন তাহলে কি করব? ছোট্ট একটি ওয়ে আছে। সো এখানে এই একদম ডান দিকে যদি আমি দেখাই, এখানে ছোট্ট একটি অ্যারো অপশন আছে যেটাকে বলা হয় কলাস দ্য রিবন, এবং কন্ট্রোল F1 প্রেস করলে আমার যে রিবনটা আছে এই অপশনটা আছে এটা হাইড হয়ে যাবে অটোমেটিক। তো আমি যদি এখানে ক্লিক করি, মাউসে ক্লিক করলাম, এটা হাইড হয়ে গেল। এখন আপনি বেশি স্পেস পেলেন, বেশি স্পেস পেলে আপনার কাজ করতে অনেক কমফোর্টেবল মনে হয়। সো এখন আপনি কিভাবে এটাকে আবার ফিরে নিয়ে আসবেন? সো এটা ফিরে নিয়ে আসার দুইটা উপায় আছে। আপনি কন্ট্রোল F1 প্রেস করলে আপনার অটোমেটিক এটা চলে আসবে। সো কন্ট্রোল F1 যদি আমি প্রেস করি, আমার অটোমেটিক রিবনটায় চলে এসছে। হোম বাটন অথবা যে কোনো একটি ট্যাবে, হোম ট্যাব অথবা ইনসার্ট ট্যাব, যে কোনো একটা ট্যাবে যদি আপনি ক্লিক করেন তাহলে এটা চলে আসবে। কিন্তু এখানে একটা ড্রব্যাকস আছে, সেটা হলো আপনি যখন আবার কাজ করতে যাবেন তখন আপনার রিবনটি হারিয়ে যাবে। সো এইটা করার জন্য যেটা করতে হবে, আপনি যে কোনো ট্যাবে প্রেস করলেন, প্রেস করার পরে যে পিন অপশনটা আছে সেই পিনটাকে ক্লিক করে দিলে আপনার রিবনটা আবার পিন হয়ে যাবে, মানে এটা ফিক্সড হয়ে যাবে। সো এইভাবে আপনি রিবনটিকে হাইড করতে পারবেন কন্ট্রোল F1 এবং মাউসের মাধ্যমে আপনি এটাকে হাইড করতে পারেন। সো বন্ধুরা, আজকে এই পর্যন্তই ছিল আমাদের এক্সেল সফটওয়্যারের বেসিক একটা আইডিয়া। আমরা পরবর্তী ভিডিওতে আরো যে অপশনগুলো আছে সেগুলো নিয়ে আমরা এক্সপ্লোর করব। আপনারা বাসায় একটু প্র্যাকটিস করেন বলতে বোঝাচ্ছি যে আপনি এক্সেলটা ওপেন করে দেখেন, দেখে আপনি নিজে নিজেই জিনিসগুলো একটু ট্রাই করেন এবং বোঝার চেষ্টা করেন যে আসলে এক্সেলটা কিভাবে কাজ করে এবং প্রত্যেকটা এলিমেন্টকে আমরা কিভাবে চিনি বা কিভাবে আমরা বুঝি বা কিভাবে ইউজ করতে হয় সেই জিনিসটা আপনারা বাসায় ইন প্যারালাল প্র্যাকটিস করতে পারেন। প্র্যাকটিস করলে আপনাদের নলেজের ডেপথটা বাড়বে। সো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পরবর্তী এপিসোডে ইনশাল্লাহ দেখা হবে আবারও। আসসালামু আলাইকুম।